জীবন দিয়েছে আমরা আমাদের শরীরে। মঙ্গলবার বিকেলে এনসিপির বাংলা মোটর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেয় জুলাই ওয়ারিয়ার্সের 4000 সদস্য। এ সময় নানা পেশার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও যোগ দেয় এনসিপিতে। জুলাই ওয়ারিয়ার্স নেতারা বলেন, এনসিপি জাতির আকাঙ্ক্ষা পূরণের পক্ষে, তাই পাশে থেকে লড়াই করতে চান তারা। জুলাই আন্দোলনের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিয়েছে, যারা এই আন্দোলনকে ধারণ করতেছে, যেমন জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু সবগুলোতে হ্যার পক্ষে বা জনগণের আশা আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়ন করা যায় তারা কিন্তু সেটা নিয়েই ভাবছে। আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করলাম, অবস্থান কর্মসূচি দিলাম, অনশন কর্মসূচি দিলাম। আমরা তাদের কাছে আমাদের প্রতিবাদ পৌঁছাতে চাই, তারা আমাদের সাথে বসতে না। নিজেদের মধ্যে ছোটখাটো বিরোধের কারণে আপনারা এনসিপি থেকে দূরে আছেন। আমি আপনাদের মধ্যে নতুন, আমি আপনাদের মধ্যে সবচেয়ে নবীন। আমি বলতে চাই যে এই ছোটখাটো জিনিসগুলি ভুলেন, এই ছোটখাটো জিনিসগুলি বাদ দিয়ে আবার এনসিপিতে আসেন। আর এনসিপির সিনিয়র নেতারা বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গেই প্রতারণা করছে। চলতি মাসে 7টি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তারা আবার এই দেশের শাসন ব্যবস্থাকে তারা আবার সে ভারত আর পশ্চিমাদের মতো করে গড়ে তুলতে চাচ্ছে। তারা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, এদেশের মানুষের স্বপ্ন অনুযায়ী, যারা এই দেশের মানুষ যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। যে তারা আবার স্থানীয় নির্বাচনকে টালবাহানা করে পিছিয়ে 2027 সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছেন এবং তারা এটা করতে চায়। এর মধ্য দিয়ে তারা ইতিমধ্যেই জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে। তাদের অযোগ্য নির্বাচনে পরাজিত যেই ধরনের নেতাকর্মী যারা আছে তাদেরকে দিয়ে তারা এখন জেলা পরিষদ সিটি কর্পোরেশন পরিচালনা করছে। এনসিপির মুখপাত্রের অভিযোগ, বিএনপি সরকার এরশাদের মতো দেশ পরিচালনা করছে। হোসেন মোহাম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা বারবার গণতন্ত্রকেই তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত 17-18 বছর, কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই তারা গণতন্ত্র ভুলে গেছেন। পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে মন্তব্য করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলারও আহ্বান জানান মুখপাত্র। দেশের মুক্তিগামী জনগণের জন্য সবসময়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।